আলিমুলামাকে দুরুদ নাই, আলিমুলামাকে মহরম নাই, আলিমুলামাকে শবে বরাত সম্মিলিত কিছু এবাদত নাই, দাওয়াত খাওয়া নাই, 3 দিন 10 দিন নাই, এরকম আলিমুলামা কইতাছে। কিন্তু আমরা আলিমুলামাটা মানি না, বরং আলিমুলামার বিরোধিতা করতেছি। কিন্তু আমি ওপেন চ্যালেঞ্জ সমস্ত আওয়ামের কাছে, যাই হেরা দুজি এরকম আলিমুলামা কিনু কইছে, আলিমুলামার ভুল ভুললে প্রমাণ কে লিগাই হেরা কইরা দিতে রইল, আলিমুলামার গিবত কে লিগা গাইন, আলিমুলামার সমালোচনা কে লিগা করুন। যে আলিমে এগুলি মাসলা দিছে মহরম নাই, এই শবে বরাত সম্মিলন ইবাদত নাই, খারুয়ে দুরুদ পড়া নাই, বা বাংলাদা নিজের ভাষাদা দুরুদ পড়া নাই, এরকম যে আলিমুলামা কথা ভুল ভুললে প্রমাণ করবার লাগে হেরা কেলা কেলা চ্যালেঞ্জ লইবেন, লইয়া হেরা আলিমুলামার প্রমাণ করে দিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত আমরা ফেসবুক চালানেওয়ালা ভাই বন্ধুরা, আজকাল বিশেষ কিছু কথা যা আমরা আওয়ামের মধ্যে আর আলিমুলামার মধ্যে কিছু বস্তু লইয়া খুব ফেতনা দুনিয়ার মধ্যেও, আর ওইতেও আছে একটি বাস্তব কথা। আওয়াম ও আলিমুলামার মাঝে কিছু বাস্তব কথা আজকার বিষয়। বাস্তব কথার বিষয়ের মধ্যে 1 নম্বর কথা হইল যে আমরা শবে বরাত আর শবে কদর 2টা রাত, এই 2টা রাতের বিষয়ে কিছু আলিমুলামা আমরা ফিকা হানফি মুজাহাবের মতে মাসলা মাসাইল হইল যে 2টা রাত খুব মূল্যবান রাত, খুব কিমতি রাত, খুব সম্মানের রাত। এই 2 রাত যে যত এবাদত করব আল্লাহর কাছে তত সে গ্রহণযোগ্য হইব, কবুলিয়ত হইব। কিন্তু আলিমুলামায় কইতেছে যে শবে কদর আর শবে বরাত এই 2টার মধ্যে সম্মিলিত কিছু এবাদত নাই, যেটা নাকি আমরা সমস্ত মানুষ একলগে ওই আহারে এবাদত করি। কইতেছে এরকম ভাবে কিন্তু কুরআন হাদিসে থেকে নাকি শবে বরাত শবে কদর 2টা সম্মানিত রাত, আর এই 2 রাতের মধ্যে যে যেরকম ভাবে এবাদত করতারে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, নফল পড়ে, যার যত নমাজ এবাদত করবার আছে সমস্ত এবাদত করো, কিন্তু সম্মিলিত ওয়া না। তারপরে আমরা এক্সট্রা ইনফেরাদি হিসাবে যে যত এবাদত করতারে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইল যে এই শবে বরাত শবে কদর উপলক্ষে বহুত জায়গার মধ্যে আছে যে সিন্নির ব্যবস্থা করে, পোলা বানানিও, রুটি বানানিও, বা হালুয়া বানানিও, বা খিচুড়ি বানানিও, বা বিরিয়ানি বানানিও, এরকমভাবে বহুত খাওয়ার ইন্তজাম করে। আলিমুলামা কইতাছে যে এটার মধ্যে এই খাওয়ার কোনো ব্যবস্থা নাই, বা সম্মিলিত কিছু এবাদত নাইকে, ইনফেরাদ ইবাদত যে যতখানি করতার, হয়তো মসজিদেও করতে পারে, বা কোনো মানুষের বেহতর হইল বাইত করা। 2 নম্বর কথা হইল যে মহরম, সমস্ত আলিমুলামায় কইতেছে যে মহরম করা এটা শরীয়তের মধ্যে কিছু বিধান নাই। যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছে, সেই শহীদের লাগিয়া আমরাও মহরম করা, এটার মধ্যে শরীয়তের মধ্যে কিছু ভিত্তি নাই। শরীয়তের মধ্যে ভিত্তি হইল একটা যে মহরমের 2টা রোজা থাও, হয়তো 14-15 না, হয়তো 15-16, এই 2 দিন তোমরা কি থাও, রোজা থাও আর আল্লাহর কাছে দোয়া করো। তে 3 নম্বর কথা হইল যে আলিমুলামায় কইতেছে মানুষ মরা যাওয়ার পরে যে দাওয়াত খাওয়ার লাগে, মানুষটা খাওয়ার লাগে, কইতেছে 3 দিন কিনু নির্দিষ্ট নাই, 7 দিন কিনু নির্দিষ্ট নাই, 40 দিন কিনু নির্দিষ্ট নাই, বছর কিনু নির্দিষ্ট নাই, 21 দিন কিনু নির্দিষ্ট নাই। এরকম যে কিনু দিন নির্দিষ্ট কইরা হাইরা তার ইসালে সোয়াবের লাগিয়া যে ইন্তজাম করা, এটা কিনু শরীয়তের মধ্যে ভিত্তি নাই। আলিমুলামা এটা কইতাছে। কিন্তু আওয়ামে কি কর, এটা আমি আওয়ামে যে কি কই এটা আমি বাদেদা কইতাছি লাস্টেদা। 4 নম্বর এরকম ভাবে আছে দাওয়াত খাওয়া। আলিমুলামা কইতাছে যদি একজনে তুমি দাওয়াত খাওয়াতে তারে দোয়া করায় না যে, বা কোরআন তেলাওয়াত করায় না যে, তারে দাওয়াত দিছো, দাওয়াত হ্যাঁ খাও, বাদে যদি তার ইচ্ছাও তারে দাওয়া হ্যাঁ দোয়া করবো, তেলাওয়াত করবো, এটা হ্যাঁ ব্যক্তিগত কথা, যদি তোমার লাগে হ্যাঁ কইরা দে। আর কিন্তু তুমি যদি দাওয়াতও খাওয়াইবা, তারপরে এই তেলাওয়াতও করাইবা, দোয়াও করাইবা, তাহলে আলিমুলামা কইতেছে যে এটা শরীয়ত মতে ও না। 5 নম্বর কথা হইল যে আমরা আগের দিনও মসজিদের মধ্যে কি করতো, বাংলায় দুরুদ করতো। দয়ার নবী মুস্তফা রাস্তা দিয়া হাইটা যা, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, বলেন সাল্লাল্লাহ, এরকম ভাবে দুরুদ পড়তো। বা দয়ার নবী দুজাহানের বাদশাহ খেজুর পাতার বিছনায়,
এরকম ভাবে বানায় বানায় মানে বহুত দূরত পড়ে। তো এই দূরত পড়ার মধ্যে শরীয়তের মধ্যে এটার মধ্যে কি নাই, কিছু মতভেদ নাই যে দুরুদের কিনো অভাব নাই, হাজার হাজার দুরুদ আছে। তুমি আরবি ভাষার দুরুদ পড়ো, একদম ছোট দুরুদও আছে, বড় দুরুদও আছে, যে যেরকম দুরুদ পড়তার। এই বাংলা দুরুদ বানায় বানায় পড়া বা খারইয়া হেরা দুরুদ পড়া এগুলি শরীয়তের মধ্যে নিষেধ। 6 নম্বর কথা হইল যে আমরা এরকম ভাবে বহুত মাসলা মাসাইলা আছে যেগুলি আলিমুলামা দিতেছে, কিন্তু আলিমুলামা দেওয়ার পরে দা আমরা আওয়াম মানুষে কি যে এ নতুন আলিম হইয়া হেরে আইতে মাসলা কই পাইল। আগে থেকে আমরা এটা করে আইতেছি, আগে থেকে দুরুদ করে আইতেছি, সবে বরাত করে আইতেছি, সবে কদর করে আইতেছি, মহরম করে আইতেছি, 3 দিন 10 দিন করে আইতেছি, 7 দিন আমরা পালন করতেছি, দুরুদ আমরা পড়ে আইতেছি। তো ওহন তারা নতুন নতুন আলিমুলামা আয়া হাইরা এটা মাসলা মাসাইল কুনতে পাইল। তারা এটা কি পা আগে থেকে যদি করে আইছিল মানে সেটি কি ভুল করছি না, আমরা কি ভুল করে আসলাম, আমরা বাপ দাদা আমরা আগে যারা আলিমুলামা আছেন তারা কি ভুল করে গেছি, এগুলি কি ভুল? তো এরকম মানুষটা আমি কই এনারা দুজি কইতাছুন যে আলিমুলামা হন যেটি কইতাছে এটি ভুল কইতাছে, আর আগে যারা করছে তারা সঠিক কইতাছে। তো হন যারা আলিমুলামারা ভুল করতেছে এইগুলি ভুল আনহেরার কি সাবাস ওনা যে আলিমুলামা এই মাসলাটা দিছে, যে আলিমুলামা এই হাদিসটা কইছে তারে ভুল বললা প্রমাণ করবার কি আনহের ক্ষমতা না। যে আমরার আলিমে যে এই কথাটা কইল যে সবে বরাত সম্মিলিত কিনো এবাদত নাই, মহরম কিনো এবাদত নাই, তো এগুলি যে কইল কওয়ার পরে এই সম্পর্কে আনহেরা যে আলিমে কইছে তারে ভুল বললা প্রমাণ কে লিগে কইরা দিন না, যে হ্যাঁ যেটা কইছে ভুল করছে, ভুল কইছে এটা তারা ভুল বললে প্রমাণ কে লিগা করতে পারেন না, বরঞ্চ প্রমাণ করুন না, না করে হাইরা কি করুন আলিমুল আমার একটা গিবত দেওয়া শুরু করুন, এই আলিম উলামা এরকম, হে আলিম উলামা এরকম, এইটা হেটা তারা নতুন নতুন মাসলা বা নতুন মাসলা পাইছে, 100 বার পাইছে 100 বার কইছে, কিন্তু হ্যাঁ যে ভুল কইছে তারা ভুলটা প্রমাণ করে দিন। আজ পর্যন্ত যত আলিম উলামা ওয়া হাইরা শরীয়তের যে কোরআন হাদিসের যে হুকুমগুলি মানুষকে কইতাছে, যেটা আগে আসিন যেটা করছুন বাদ দিন ওহন এটা নাইকা নাইকা, যে বস্তুটা নাইকা যখন কইয়ালা তখন একটা শরীয়তের হুকুম হে নাইকা কইরা দিতেছে, তে তারে আলিমুল আমার বিচার কে লিগা করুন না, এই আলিম ভুল বললে প্রমাণ কে লিগা করতে পারুন না, বরঞ্চ নিজে ভুল করতাছুন, করার পরে আর একজনটা কি কইতাছুন যে ভুল হ্যাঁ করতেছে, ভুল হ্যাঁ করতেছে, আর হ্যাঁ সমালোচনা সমাজের মধ্যে করতেছেন কইরা একটা বিশৃঙ্খলা লাগাইতেছেন। মানুষ যেন হকিকত জানবার চা হকিকত টাইন হারা জানবার এই দিন না, সত্যটা তার ভূগোল যাইবার মানুষটা যাইবার দিন না, বরঞ্চ এই আলিমুল আমার বিরোধিতা করা শুরু করুন। তো দুজি এরকম কিনু মারফুত আছে তারে ইয়াও করে দেন, বুলবুল্লা প্রমাণ করে দেন, বুলবুল্লা প্রমাণ করে দিলে তো আর কিছু অসুবিধা নাই। তো যাই হোক আমরা দুজি এরকম কিনু মানুষ আলিমুলামা মাসলা দিছে তারা বুলবুল্লা প্রমাণ করুন, বুলবুল্লা প্রমাণ করতেন না, আর খালি কইবেন আমরা আগে থেকে ভুল করে আইছি, ভুল করে আইছো না শুদ্ধ করে আইছো, শরীয়তের দৃষ্টিতে দেখো কোরআন হাদিসের দলিল প্রমাণ বাউ করে দেখো যে ভুল করছো না শুদ্ধ করছো, আলিমুলামা কইলেই কষ্ট লাগে হয়। তো যাই হোক সবাই ইনশাল্লাহ ভুলের থেকে ফেতনা থেকে বাচ্চা থাকবার চেষ্টা করো।